আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। দুশো 97 আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা। বিএনপি 209, জামায়াতে ইসলামী 68, এনসিপি 6 এবং অন্যান্য 14 আসনে বিজয়ী। বিজয় মিছিলের পরিবর্তে সারা দেশে বিএনপি দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ, পূরণ হবে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা চট্টগ্রামের সাধারণ মানুষের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা ঘোষিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আইন বাতিল করলেন ট্রাম্প। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটাল জিম্বাবুয়ে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। 299 আসনের মধ্যে 2/3 বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভূমিধস বিজয়ের মাধ্যমে 20 বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দেশের এই বৃহত্তম রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে 59.44%। আইনশৃঙ্খলা নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে গতকাল দেশে 299টি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে 2-1 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে 297টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে বিএনপি পেয়েছে 209টি, জামায়াতে ইসলামী 68, এনসিপি 6, বাংলাদেশ খেলাফতে মজলিস 2, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1, গণ অধিকার পরিষদ 1, বিজেপি 1, গণসংহতি আন্দোলন 1, খেলাফত মজলিস 1 এবং স্বতন্ত্র প্রার্থী 7টি আসনে বিজয়ী হয়েছে। নির্বাচনে মোট ভোট পড়েছে 59.44% এবং গণভোট পড়েছে 60.27%। গণভোটে হা এর পক্ষে ভোট পড়েছে 4,80,74,429টি এবং না এর পক্ষে ভোট দিয়েছে 2,25,65,627 ভোটার। উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে 2টি আসনের ফলাফল স্থগিত রয়েছে। 97টা আসনের ফলাফলের কথা বলবো। বেসরকারি ফলাফল, জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, আর গণভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র
প্রার্থী আসন পেয়েছেন। এবারের নির্বাচনে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 23টি সংসদীয় আসনের মধ্যে 21টি আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। এর মধ্যে চট্টগ্রামের 16টি আসনের 12টিতে বিএনপির প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে যে 2টি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে তাতেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। অন্যদিকে কক্সবাজার জেলার 4টি এবং 3 পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের 3টি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেন। এদিকে রাজধানীতে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনী সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শুধু এটাকে নেহায়েত একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেই নাই, এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। আল্লাহর হাজার শুকর, তিনি নেহায়েত রহমত করেছেন বিধায় আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা যে তারা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি ভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল, এই বন্যার পানিতে সব ভেসে গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়েছে বিএনপি। তবে জয় পেলেও বিএনপি সারা দেশে বিজয় মিছিল না করে বাদ জুমা দেশের সকল মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। শরীফুল ইসলামের রিপোর্ট। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় পেয়েছে বিএনপি। 299টি আসনের মধ্যে 2/3 বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সব আশঙ্কা অনিশ্চয়তাকে মিথ্যা প্রমাণ করে ইতিহাসের নজিরবিহীন উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে 59.44%। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে দেশের কোথাও প্রাণঘাতী সংঘাত না ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ 1.5 যুগ ভোট দিতে না পারার আক্ষেপ মেটাতে রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে এক অনন্য নজির তৈরি করেছেন দেশের সাধারণ ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে সবার আগে বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে। কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে কোটি কোটি তরুণ যুবক আর দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের মাঠ থেকে বিশ্ববাসী বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়ে গেল, 4 কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না, যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল। এদিকে বড় জয় পেলেও সারা দেশে বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দেশের সকল মসজিদে বাদ জুমা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। আল্লাহ এই বিজয় আপনি না দান করলে এই বিজয় অর্জিত হতো না। রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুদেশের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়, যাতে দুই দেশের ঐতিহাসিক দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সফল অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সাথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপিকে অভিনন্দন জানিয়েছে দেশটি। আজ ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় জানানো হয়, চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একই সাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ফল পেয়েছে, ভবিষ্যতে তার চেয়েও ভালো ফলের আশা প্রকাশ করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ভোট না দেওয়ার যে সংস্কৃতি জনগণের মধ্যে গড়ে উঠেছে, সেটা পুরোপুরিভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আগামী দিনগুলোতে জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসেছিলাম। যতটুকু আমরা জেনেছি, 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন এক সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ, পূরণ হবে জনগণের আশা আকাঙ্ক্ষা, এমনটাই মনে করছেন বন্দরনগরী চট্টগ্রামের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ বিনির্মাণে নিজেদের আত্মনিয়োগ করবেন। রিপোর্ট সুরেশ কুমার দাসের।
গতকাল অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচন ছিল ভোটারদের দেখা সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে সকল ভোটার সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আলহামদুলিল্লাহ, এই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে এই সর্বপ্রথম এরকম শান্তিমতো ভোট আর কোথাও হয় নাই। আশা করি এর চেয়ে আরও ভালো হবে ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের নতুন সরকারকে নতুন অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মানুষ যেটা স্বপ্ন দেখে প্রত্যাশা করে ওরকমই ছিল, ওরকমই পরিবেশ ছিল। এটাই আমরা সবাই প্রত্যাশা করি এবং আশা করি এভাবে যেন আগামীতে চলে। আশা করি আগামীবারও এরকম যেন প্রত্যেকবার এরকম হয়। খুবই সুন্দরভাবে চলছে। বছর আমার বয়সে এই নির্বাচন আমি আর দেখি নাই। অনেক সুস্থ সবল, অনেক ভালো নির্বাচন হয়েছে। সেনাবাহিনীর অধীনে খুব সুস্থ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন একটি নির্বাচনের আকাঙ্ক্ষা করেছিল চট্টগ্রাম সহ সারা দেশের জনসাধারণ, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব কিছুই ছিল নির্বিঘ্ন। ভোট কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দিতে পেরে সকল ভোটার খুশি। তাই ত্রয়োদশ সংসদে নির্বাচন ও গণভোটের উদাহরণ তাদের কাছে ভবিষ্যতের জন্য প্রেরণাদায়ক। তারা আশা করেন ভবিষ্যতের নির্বাচন হবে আরও অংশগ্রহণমূলক এবং বৃদ্ধি পাবে ভোটের হার। ভোটটা অনেক সুস্থ হয়েছে, অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোথায় কোনো মারামারি হয় নাই। একদিন পর একটা দেশে সুস্থ নির্বাচন পাইছি, আমরা সবাই সুন্দরভাবে সুস্থভাবে ভোটটা দিচ্ছি। এই বছর সবচেয়ে ভালো হয়েছে, যেগুলো ইলেকশন হয়েছে এখান থেকে অনেক ভালো হয়েছে। আমরা যেগুলো দেখছি রে এবারে একটু মানে উৎসব মুখর, এতদিন ভোট দেওয়ারটাও তো ভুলে যাইতাম, আরো কয়েক বছর হইলে সব এই জায়গাটা দেখলাম মোটামুটি ভোটটা সুষ্ঠু এবং সুন্দর এইভাবে হয়েছে। আশা তো যখন এখন তো একবার হয়ে গেছে না, দেখবেন পরিবর্তিতে মানে পরিবর্তন হবে না, আরো পরিবর্তন হয়ে যাবে, তখন আরো মানুষে যাইয়া সহজভাবে যাইয়া ভোটটা দিতে পারবে। বাংলাদেশে এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 13টি জাতীয় নির্বাচন। এইসব নির্বাচনের মধ্যে গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ছিল বিরল উদাহরণ, যেখানে 12 ফেব্রুয়ারি ভোটদান শুধু নাগরিক অধিকারের বিষয় ছিল না, দিনটি ছিল উৎসব মুখরিত। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সরকারিভাবে ঘোষিত একটি বৈজ্ঞানিক সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে বিবেচিত গ্যাসগুলোর নিঃসরণ কমাতে ওবামা প্রশাসন কেন্দ্রীয়ভাবে যেসব পদক্ষেপ ঘোষণা করেছিল, ট্রাম্পের বৃহস্পতিবারের ঘোষণার ফলে তা বাতিল হয়ে যাবে। 2009 সালে যুক্তরাষ্ট্রে এন্ডেঞ্জারমেন্ট ফাইন্ডিং নামে সরকারিভাবে একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। এতে বলা হয়েছিল বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। কার্বন নিঃসরণ ঠেকাতে, বিশেষ করে যানবাহনের কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে ওই সিদ্ধান্ত ফেডারেল সরকারের উদ্যোগগুলোর আইনি ভিত্তি হিসেবে বিবেচিত হতো। হোয়াইট হাউস এই সিদ্ধান্ত প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সরকারি বিধি শিথিল করার সবচেয়ে বড় ঘটনা বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, এতে গাড়ির দাম কমবে এবং গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর গাড়ি প্রতি প্রায় $2,400 পর্যন্ত খরচ কমবে। চীনের একটি মাছ ধরার নৌযান জব্দের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ, যা তাইওয়ান ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়াবে বলে অনেকে আশঙ্কা করছেন। জাপানি মৎস্য বিষয়ক সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পরিদর্শনের লক্ষ্যে সংস্থাটির এক পরিদর্শক মাছ ধরার নৌযানটিকে থামতে নির্দেশ দিয়েছিল, কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করে নৌযানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা সেটি জব্দ করে। চীনা নৌযান জাপানের নাগাসাকি প্রশাসনিক অঞ্চলের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় অবস্থান করছিল। নৌযানে ক্যাপ্টেন সহ 11 জন আরোহী ছিলেন। 2022 সালের পর এবারই প্রথম জাপানের কর্তৃপক্ষ কোনো চীনা মাছ ধরা নৌযানকে আটক করল। জাপানের এই বিবৃতির পাল্টা জবাবে চীন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গাজায় ইসরায়েলের 2 বছরব্যাপী যুদ্ধের ফলে প্রায় 90% স্কুল ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে যে অল্প সংখ্যক স্কুল ভবন এখনও টিকে আছে সেগুলোর বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, ফলে শিশুদের অস্থায়ী শিক্ষা কেন্দ্রে কিংবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। এদিকে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে রাজস্ব আটকে রেখে ফিলিস্তিনিদের যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত করছে ইসরায়েল। উল্লেখ্য 2023 সালের 8 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযান টানা 2 বছর ধরে চলে। এতে 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,71,000-এর বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সঙ্গে গাজার প্রায় 90% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। 2025 সালের 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও এ সময়ে ইসরায়েলি হামলায় অন্তত 591 ফিলিস্তিনি নিহত এবং 1,578 জনের বেশি আহত হয়েছেন। আবারও ফিরছি দেশের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল 84 জন। নির্বাচনের ফলাফল ঘোষণায় এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন 7 জন নারী প্রার্থী। বিজয়ী নারী প্রার্থীদের নিয়ে বিস্তারিত দিনার সুলতানার ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে 6 জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ধানের শীষ প্রতীকে 1,67,345 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি 2 আসনে 147টি কেন্দ্রে পোস্টাল ভোট সহ বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,13,100 ভোট। সবাই সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সিলেট 2 আসনে ৭৯,৩২১ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর পেয়েছেন 1,17,956 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1,17,495 ভোট। এছাড়া নাটোর 1 আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন, ফরিদপুর 2 আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম এবং ফরিদপুর 3 আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানের নির্বাচন হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়, যাতে গুরুত্ব পেয়েছে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। 2026 সালের এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং বিশ্ব গণমাধ্যমের দৃষ্টিতে এটি ছিল বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পঞ্জীভূত আকাঙ্ক্ষার প্রতিফলন। ভোটের ফলাফল স্পষ্ট হতেই অভিনন্দন বার্তার জোয়ার নামে বিশ্বজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে হোয়াইট হাউস সবাই এই নবনির্বাচিত সরকারকে স্বাগত জানিয়েছে। লন্ডনের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ভূমিধস বিজয়কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করছে ইতিহাসের অন্যতম সেরা রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, বাংলাদেশের ভোটাররা পরিবর্তনের পক্ষে যে রায় দিয়েছে তা অবিশ্বাস্য। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, গত 2 দশকের মধ্যে এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে যথেষ্ট স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। তারা মনে করছে, তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও জনগণ নির্দলীয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে।
যা দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে, নির্বাচনে এই ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রেও প্রভাব ফেলতে পারে, কারণ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত দেশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, 2024-এর গণজাগরণের পর প্রথম অনুষ্ঠিত হওয়ার নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে, যাকে বিএনপির ঐতিহাসিক প্রত্যাবর্তন বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বিশ্ব কূটনীতি। আইমুন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। আজ বিশ্ব বেতার দিবস। 19 শতকের শুরুতে বিশ্বব্যাপী বিশ্বের দেশে দেশে যাত্রা শুরু করে বেতার। এর মধ্য দিয়ে মানুষ তারবিহীন যন্ত্রের মাধ্যমে শব্দ তরঙ্গ যুগে প্রবেশ করে। কালের পরিক্রমায় প্রযুক্তির বিবর্তনে বেতার বিকশিত হয়েছে নবরূপে। বিস্তারিত আইমুন ইমার প্রতিবেদনে। জাতি গঠনে বেতারের ভূমিকা অসাধারণ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই জাতি গঠনে বেতারে রেখে গেছে অনন্য অবদান। এখনও বেতারের জনপ্রিয়তা অনেক দেশে তুঙ্গে। 1901 সালে ইতালি বিজ্ঞানী মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করলেও বাংলাদেশি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু বেতার তরঙ্গে শব্দ প্রেরণ করে বেতার যন্ত্র আবিষ্কারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। 1939 সালে ঢাকার বেতার কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশের শ্রোতারা বেতার তরঙ্গে শব্দ জাদুর স্বাদ পায়। সেই সময় অনেকে বেতার যন্ত্রকে জাদুর বাক্স বলে অভিহিত করতেন। দীর্ঘ পথ চলার মানুষের ধ্যান ধারণা গঠন, জ্ঞান চর্চা, শিক্ষা, এমনকি জনসচেতনতা সৃষ্টিসহ অনবদ্য আনন্দ ও বিনোদন দানে বেতারের ভূমিকা ছিল জাদুর মতোই। উনিশশো 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মানুষের তথ্য ও খবর প্রাপ্তির একমাত্র উৎস ছিল বেতার। আজকের আধুনিক যুগেও বেতার তার প্রাসঙ্গিকতা হারায়নি। ঝড় ঝঞ্ঝা, দুর্যোগ কিংবা দূরবর্তী প্রান্তিক এলাকায় আজও বেতার বিকল্পহীন। বাংলাদেশ বেতারের পাশাপাশি সারা দেশে 1.5 ডজন কমিউনিটি রেডিও কাজ করে যাচ্ছে। বেতার হোক সবার, সব জায়গায় এবং সকল সময়ের। আজ বিশ্ব বেতার দিবস। ইউনেস্কো এর 36তম সম্মেলনে 2014 সালের 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর এই দিন সারা বিশ্বে বিশ্ব বেতার দিবস পালিত হয়। আইমুন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 25 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 49 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5টা 57 মিনিটে, ভাটা বেলা 11টা 56 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা 51 মিনিটে এবং ভাটা রাত 11টা 53 মিনিটে।